আরেকটি আমি আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে যে ভিজিটর ভিসার যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস আছে আ সেইটা সম্পর্কে আমি এখন আলোচনা করব। যে এলিজিবল রিকোয়ারমেন্টস গুলো কি ভিজিটর ভিসা? তো সেক্ষেত্রে হচ্ছে তাকে অবশ্যই জেনুইনলি এন্ট্রি চাইতে হবে এবং সেটা তার যে পারপাস আছে সেটা অবশ্যই পারমিটেড হতে হবে আন্ডার দ্য ভিজিটর রুট। এরপরে আছে তারা প্রোহিবিটেড যে অ্যাক্টিভিটিস আছে ইনক্লুডিং এমপ্লয়মেন্ট কিংবা লং টার্ম যে স্টাডি আছে সেগুলো কিন্তু ভিজিটর যারা তারা করতে পারবে না। আর ইনটেন্ড টু লিভ দ্য ইউকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিজিট এটা ভেরি ইম্পর্টেন্ট। এই টেস্টটাই মূলত তাদেরকে স্যাটিসফাই করতে হয় যখন তারা ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করে থাকে। আর তারা ইউকেতে এসে তারা এক্সটেনশন নেবে না কিংবা এখানে তারা ফ্রিকোয়েন্টলি এসে ভিজিট করবে না এবং তারা এখানে ইউকেকে হোম কান্ট্রি হিসাবে তারা পরিগণিত করবে না। এটাও কিন্তু একটা এলিজিবিলিটি ক্যারেক্টার। আরেকটা হচ্ছে তাদের সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে টু কভার অল রিজনেবল কস্ট অর ভিজিট ইনক্লুডিং আছে ট্রাভেল, অ্যাকোমোডেশন এবং ফ্রিকুয়েন্ট অ্যান্ড লিভিং এক্সপেন্সেস। তার মানে ট্রাভেল, অ্যাকোমোডেশন এবং লিভিং এক্সপেন্সেস এটার যে সাফিসিয়েন্ট ফান্ড আপনাদের কিন্তু এটা থাকতে হবে। আর জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল এটা আপনাদের থাকতে পারবে না। এটাই হচ্ছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর এ ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন। ধন্যবাদ।